হাজার বছর কারো বাপের ক্ষমতা হলো না এই দেশকে ধ্বংস করার। তোমরা দুদিনে এসে এই দেশকে নষ্ট করবে। জেনজির স্যান্ডো গেঞ্জি পরে কান খুলে শুনে নাও, রাষ্ট্রবাদীদের রণহুঙ্কার শুনে নাও। আমরা এখানে দাঁড়িয়ে আছি, যদি বুকের পাটা থাকে সামনে এসে দেখা করো। এই যে সিজেপির সার্কাস জনতা পার্টি, এই সার্কাস জনতা পার্টির সব থেকে বড় জোকার অল্প সময়ের জন্য এসেছিলেন, কিন্তু ভরপুর এন্টারটেনমেন্ট দিয়ে গেছেন আমাদের। মহুয়া মৈত্র, আন্দোলন করতে বসেছো নাকি পিকনিক করতে বসেছো? এত এত খাওয়ার বন্ধু সেখানে দেখলাম। জোম্যাটো থেকে যারা ডেলিভারি দিচ্ছে, এত ভেরিয়েশন খাবারের, বাপের জন্মে এরকম খাবার কোনোদিনও দেখিনি। সেই কাতার থেকে ফান্ডিং হচ্ছে সেই খাবারের জন্য। কিছুদিন আগে আমাদের দেশের সর্বভারতীয় পাপ্পু যিনি রয়েছেন রাহুল গান্ধী, তার ছবিও সেই কাতারে ভাইরাল হয়েছিল। ভারতের অন্ন জলবায়ু সরবরাহ করে তুমি এই দেশের প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করার আহ্বান জানাচ্ছ। কোথায় কে স্লোগান লাগিয়ে দিচ্ছে সির্ফ নাম রহেগা আল্লাহ কা, কেউ বলছে আজাদি চাই আজাদি চাই, কোথাও কেউ উলঙ্গ হয়ে প্রোটেস্ট করছে, কিছুই বোঝা যাচ্ছে না বন্ধু। যারা যেখানে যেখানে, যে অলিতে গলিতে গর্তে আকাশে বাতাসে পাতালে, যেখানে বসে যেখানে শুয়ে যেখানে দাঁড়িয়ে এই দেশকে টুকরো করার কথা ভেবে তারা কান খুলে শুনে নাও, রাষ্ট্রবাদীদের রণহুঙ্কার শুনে নাও। আমরা এখানে দাঁড়িয়ে আছি, যদি বুকের পাটা থাকে সামনে এসে দেখা করো। আমরা একটা স্লোগান দিচ্ছিলাম না, না নক্সলবাদ না মাওবাদ, সবসে উপর রাষ্ট্রবাদ। আরেকটা লাইন চলে গেল, না মার্ক্সবাদ না লেনিনবাদ, সবসে উপর রাষ্ট্রবাদ। মাও ছাও লেনিন মার্ক্স হাক্স ফাক্স কি আছে, এগুলো আমাদের দেশের কোনো বিষয় নেই এর সাথে। কোথাকার জার্মানির, কোথাকার রাশিয়ার, কোথাকার পর্তুগালের কে এসে কোন ফিলোসফি লিখে গেল, তুমি আমার দেশ ভারতবর্ষে লাগু করবে? আমার চাণক্য আছে, আমার শ্রীকৃষ্ণ আছে, আমার বিবেকানন্দ আছে, লাগবে না তোমার মার্ক্স লেনিন, নিয়ে জার্মানিতে গিয়ে করো। কত এলো কত গেল, কত খেলো কত নিল, মাটিতে মিশে গেল। শকুন মোগল পাঠান ডচ পর্তুগাল ইংরেজ কত আসলো, মাটিতে মিশে গেল, কিন্তু এই দেশকে কেউ ধ্বংস করতে পারলো না। সেই হাজার বছর আগের যার উদ্ঘোষ স্বয়ং মুনি ঋষিরা করে গেছেন, তার উদ্ঘোষ আমরা বর্তমানে করছি। এই জেনজি যাদেরকে বলছি বন্ধু, এই দেশ ভারতবর্ষ হাজার বছরেও কেউ ডগাতে পারলো না। তোমরা দুদিনে এসে বাংলাদেশ আর নেপাল বানাবে? হ্যাঁ, হাজার বছর কারো বাপের ক্ষমতা হলো না এই দেশকে ধ্বংস করার। তোমরা দুদিনে এসে এই দেশকে নষ্ট করবে। জেনজির স্যান্ডো গেঞ্জি পরে নাম নিয়েছে জেনজি। জেনজি না স্যান্ডো গেঞ্জি বোঝা যাচ্ছে না, তফাৎ করা মুশকিল বন্ধু। এতদিন ধরে কংগ্রেস আমলে, ইউপি আমলে এত পেপার লিক হলো, পাঞ্জাবে বর্তমানে পেপার লিক হলো, কেরালাতে পেপার লিক হলো, এগুলো নিয়ে আন্দোলন নয় কেন? কারণ এটা ছাত্র আন্দোলন নয় বন্ধু, ছাত্র আন্দোলন নয়। আপনারা যদি এই সিজেপি সকল সিজেপি আন্দোলনের নিউজ চ্যানেলগুলির আর্কাইভ ঘেটে দেখবেন, প্রথমের দিকে ছাত্রছাত্রীদের কাছে যখন সংবাদ মাধ্যম যাচ্ছে, তারা বলছে ছাত্রছাত্রীরা, আমরা তো আমাদের সুরাহা চাইতে এসেছিলাম, আমরা তো আমাদের সুরাহা চাইতে এসেছিলাম এই দেশের হয়ে, এই সরকারের কাছে, এই সরকারের থেকে, সরকারের হয়ে আমাদের সুরাহা, আমাদের ভবিষ্যতের জন্য চাইতে এসেছিলাম, কিন্তু আমাদের এই আন্দোলনকে হাইজ্যাক করে নিল, কেউ নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার মঞ্চ বানিয়ে ফেললো এই আন্দোলনকে বন্ধু। তারা বলছে তারা আমাদের আন্দোলনকে হাইজ্যাক করে নিল। কোথায় কে স্লোগান লাগিয়ে দিচ্ছে সির্ফ নাম রহেগা আল্লাহ কা, কেউ বলছে আজাদি চাই আজাদি চাই, কোথাও কেউ উলঙ্গ হয়ে প্রোটেস্ট করছে, কিছুই বোঝা যাচ্ছে না বন্ধু। তো তারা বলছে আজাদি চাই, কিসের আজাদি ভাই? কিসের আজাদি? এই দেশ কি স্বাধীন নয়? কিসের আজাদি? সেই আন্দোলনে একটি ভিডিও দেখলাম, একটি মেয়ে বলছে এই দেশের প্রধানমন্ত্রীকে নাকি গুলি করে হত্যা করবে। ভারতে দাঁড়িয়ে, ভারতে খেয়ে, ভারতের থেকে, ভারতের অন্ন জলবায়ু সরবরাহ করে তুমি এই দেশের প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করার আহ্বান জানাচ্ছ প্রকাশ্য মিডিয়ার সামনে। তোমার তাও আবার চাই আজাদি। কিসের আজাদি? কোথাকার আজাদি? কাছে এসো বুঝিয়ে দিচ্ছি আজাদি কাকে বলে। উদ্দেশ্য কি? আমি বললাম অতীতে এত পেপার লিক হয়েছে, আন্দোলন কেন হলো না? এত পেপার লিক হলো, এত পেপার লিক হয়ে যাচ্ছে, কিন্তু আন্দোলন কেন এখানেই হলো আর কেন দিল্লিতেই হলো? কারণটা জানা একটাই, দেশ বিরোধীদের সিঁড়ি। যারা এই দেশকে টুকরো করার কথা প্রতিদিন ভাবে, যারা এই দেশকে ধ্বংস করার নামে দুটো ভাত বেশি খায় দিনে, তাদের সিঁড়ি হয়ে গিয়েছিল এই আন্দোলন। তারা এই আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছিল বন্ধু, এই আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছিল। এর সব থেকে বড় কারণ কি?
এর সব থেকে বড় কারণ হচ্ছে এফসিআর 2.0 যেটি আসতে চলেছে। কি এই এফসিআর 2.0? এই যে এনজিও গুলি রয়েছে আমাদের দেশে, কিছু কিছু এনজিও, সোনাম ওয়াংচুক যেরকম একটি এনজিও চালাতেন, সেই এনজিও গুলি যারা এই দেশের খেয়ে দেখে এই দেশের পরে এই দেশকে ধ্বংস করার কথা ভাবে, বিদেশি ফান্ডিং এর মাধ্যমে বিদেশ থেকে টাকা নিয়ে এই দেশে থেকে এই দেশকে ধ্বংস করার কথা ভাবে, তাদের ফান্ডিং বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে এফসিআই 2.0 এর মাধ্যমে। সেই জন্য এদের পিলে চমকে গেছে, জোকের মুখে লবণ পড়ে গেছে বন্ধু, জোকের মুখে লবণ পড়ে গেছে। তাই এরা নেমেছে জেনজির স্যান্ডো গেঞ্জি পরে, ছাত্র আন্দোলন নাম দিচ্ছে। এই ছাত্র আন্দোলন দেখলে কি মনে হচ্ছিল? ছাত্র আন্দোলনটা যখন দেখছিলাম মনে হচ্ছিল অমিতাভ বচ্চনের সূর্যবংশম দেখছি। ছাত্র আন্দোলনটা দেখছিলাম তো, দেখে মনে হচ্ছে অমিতাভ বচ্চনের সূর্যবংশম দেখছি, কিন্তু সেই সূর্যবংশমে অমিতাভ বচ্চন নিজেই নেই। অমিতাভ বচ্চনের সূর্যবংশম দেখছি, কিন্তু সূর্যবংশমে অমিতাভ বচ্চন নিজেই নেই। ছাত্র আন্দোলন হচ্ছে ছাত্রই নেই, ছাত্র আন্দোলন হচ্ছে ছাত্রছাত্রী নেই, বিদ্যার্থী নেই। কে কোথা থেকে এসে কি করে দিচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। নিটের ফুল ফর্ম বলতে পারছে না, কোথা থেকে কে চলে আসছে, কি গ্র্যাজুয়েশন কি নিয়ে করছে সেটিও বলতে পারছে না সংবাদ মাধ্যমরা। তো সেটি একটি রঙ্গ তামাশার মঞ্চ হয়ে দাঁড়িয়েছিল। তারা সেখানে বসে ভারত সরকারের বিরুদ্ধে একটি আহ্বান করেছিল যে তারা যে আন্দোলনে বসেছে তাদের টয়লেট বাথরুম নাকি বন্ধ করে দিয়েছে, তাদের বাথরুম সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তোমরা আন্দোলন করতে বসেছো নাকি পিকনিক করতে বসেছো? এত এত খাওয়ার বন্ধু সেখানে দেখলাম। জোম্যাটো থেকে যারা ডেলিভারি দিচ্ছে, এত ভেরিয়েশন খাবারের, বাপের জন্মে এরকম খাবার কোনোদিনও দেখিনি। সেখানে যত খাবার সরবরাহ হয়েছে, তো সে যে ডেলিভারি বয় সেখানে খাবার ডেলিভারি করছিল, তাকে যখন জিজ্ঞাসা করা হলো তখন সে বলছে এই যে খাবারগুলো আমি ডেলিভারি করে যাচ্ছি এর পেমেন্ট সুদূর কাতার থেকে আসে। কাতার যে পার্শ্ববর্তী দেশ আছে গালফ কান্ট্রি, সেই কাতার থেকে ফান্ডিং হচ্ছে সেই খাবারের জন্য। কিছুদিন আগে আমাদের দেশের সর্বভারতীয় পাপ্পু যিনি রয়েছেন রাহুল গান্ধী, তার ছবিও সেই কাতারে ভাইরাল হয়েছিল। কি রকম পরিকল্পনা চলছে, কি ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে এই দেশের বিরুদ্ধে, দেশকে টুকরো করার জন্য আমরা স্বপ্ন কল্পনা করতে পারবো না বন্ধু। এই রকম পরিকল্পনা এরা চালাচ্ছিল বন্ধু, আমাদের দেশের সরকার এদেরকে রুখতে পেরেছে। রঙ্গ তামাশা সার্কাস দেখছিলাম। এই সার্কাসের সব থেকে বড় জোকার আমার যাকে মনে হয়েছে তিনি হচ্ছেন মহুয়া মৈত্র। এই যে সিজেপির সার্কাস জনতা পার্টি, এই সার্কাস জনতা পার্টির সব থেকে বড় জোকার অল্প সময়ের জন্য এসেছিলেন কিন্তু ভরপুর এন্টারটেইনমেন্ট দিয়ে গেছেন আমাদের মহুয়া মৈত্র। তিনি মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন ছাত্রছাত্রীদের নিটের পেপার লিক নিয়ে। ভাবুন, পশ্চিমবঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি টাকা পাওয়া যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল খাটা আসামি ওএমআরসি নেতাদের বাড়ি থেকে পাওয়া যায়। চোরেরা সাদা পাঞ্জাবি পরে নেতা হয়ে চাকরি বিক্রি করে, যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হয়, ছাত্রছাত্রীদের মেধা বঞ্চিত হয়। সেই দলের নেত্রী দিল্লির যন্তর মন্তরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে নিট পেপার লিক নিয়ে। এর থেকে বড় রসিকতার কি হতে পারে বন্ধু?